বাজে 8:47। আজকে শনিবার। তোমরা সকলে কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আজকে ঠিকঠাক আছি, আমার শরীরটা আগের থেকে একটু ঠিক আছে। সকাল সকাল আমি একটু হরলিক্স করে নিলাম, চা খেতে আর ইচ্ছা হচ্ছে না, একটু হরলিক্স আর দুটো বিস্কুট খাবো আপাতত, তারপর পরে ভাবা যাবে কিছু খিদে পেলে। তো চিনিকে আমি চাউমিন দিয়েছিলাম অল্প, মানে বাড়িতে বানানো, আর ওকে একটু দুধ আর বিস্কিট খাওয়াবো, পরে কিছু অন্য কিছু খাওয়াবো, মানে কলা টলা দেবো। আর তোমরা কে কোথার থেকে দেখছো আমার ভিডিও আমাকে জানিও। তো আমার না চকলেট ফ্লেভারের হরলিক্স আছে, কিন্তু আমার ভালো লাগে না ওটা ফ্লেভারটা, তাই জন্য আমি এটা কিনে এনেছি। এই যে এই নর্মাল হরলিক্সটাই আমার ভালো লাগে। তো চলো রান্নার জন্য একটু ভেবে নিয়ে একটু হরলিক্সটা খেতে খেতে কি রান্না করব তারপর আসছি। হ্যাঁ চলো। তো কিছুক্ষণ পর চলে আসলাম। আমার এই যে এখানে তরকারি ফুটছে, পোস্ত। তো যাই হোক, আর চিনির জন্য আমি একটু ভাত নিয়ে নিয়েছি, বাটার বাটার নুন, ভাত আর আলু সেদ্ধ। এটা মোটামুটি পছন্দ করে চিনি খেতে। তো চলো চিনিকে খাইয়ে দিই। এই যে চিনির ভাত মেখে নিয়েছি, একটু পরে চলে আসলাম। ঠিক আছে, আমি টাইম ক্যালকুলেশন করে দেখলাম, আমি ঠিক করেছিলাম আজকে পোস্ত করব, বাঁধাকপির তরকারি করব আর ডাল করব। কিন্তু এখন আমি ভেবে দেখছি, এখন বাজে তোমার 12:26, 12টার সময় আমি লাঞ্চ প্যাক করি। ভেবে দেখলাম আমি বাঁধাকপির তরকারি করতে পারবো না, পোস্ত করেছি আর ডাল সিদ্ধ তো দিয়েইছি, মানে বিউলির ডাল, তো ডাল করে নেব, মশলা করেছি দেখাচ্ছি। আর ভাবছি যে আলু সেদ্ধ দিয়ে দেবো আর একটু পাঁপড় ভেজে দেবো। আর সম্ভব নয়, কারণ সকালবেলা এদিক ওদিক করে কিভাবে যেন টাইম বেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো চলো কি মশলা করেছি দেখিয়ে দিই। এটা হলো আদা আর মৌরি বাটা, এটা আমি বিউলির ডালে দেব। চিনি তোমার স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে তো চিনি এখন চুল আঁচড়াচ্ছে। একবার উলু দিয়ে দাও তো, উলু দাও তো একবার। আর কিরকম করে ঠাকুরকে বরণ করতে হয়, ঠাকুরকে কেমন করে বরণ করতে হয়? ওহ কাঁচিটা কেন নিয়েছো? নম করতে হয় কেমন করে দেখিয়ে দাও। আচ্ছা, আর কেমন করে বরণ করতে হয় ঠাকুরকে? প্রদীপ নিয়ে কেমন করে বরণ করতে হয় ঠাকুরকে? কিরম করে বরণ করতে হয়? এরম করে, এরম করে, এরম করে বরণ করে না? কেমন করে ধূপ নিয়ে কেমন করে দেখাতে হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলে বাবা রে, বলে বাবা রে। হাততালি হাততালি। ঠাকুরকে কেমন করে নম করতে হয় আর একবার একবার চান করেছো, ঠাকুরকে একটু নম করে নাও না, ঠাকুরকে একটু নম করে নাও, মাথা ঠুকে নম করে নাও তো ঠাকুরকে, মাথা ঠুকে নম করে নাও। বাবা বাবা, আবার ক্যামেরায় দেখতে হবে কেমন দেখাচ্ছে। ঠাকুরকে প্রণাম করতে গিয়ে চিনি শুয়ে পড়েছে। ছি 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 ছি। কি রেছে? না তাঁচি নেয় না বাবা, তাঁচি ছোটরা নেয় না। আচ্ছা এই তো নাও, হাতে নাও। তাঁচি তাঁচি। চলো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে নিয়েছি, নিকে স্নান করালাম। এখন আমার বিছানা তোলা হয়নি, এখন বাজে 12:58, কিন্তু হাজব্যান্ডের জন্য লাঞ্চ নিতে আসবে। ঠিক আছে, আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর জামা কাপড় শুকাতে দেবো। এখানকার ওয়েদার এতক্ষণ রোদ ছিল, এখন একটু অন্ধকার অন্ধকার মতন হয়ে গেছে। চলো বিছানা গুছিয়ে নিই। আজ সকালে আমি যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের বাড়ির এক সদস্য আমাকে বলেন যে কামাখ্যা মন্দিরে নাকি নবরাত্রি উপলক্ষে খুব সুন্দর মানে সাজানো হয় এবং পুজো হয়। তো আমি আমার হাজব্যান্ডকে সাথে সাথে ফোন করলাম যে চলো রবিবার আছে, কামাখ্যা মন্দিরে যাবে। তো আমার হাজব্যান্ড বললেন কি যে হ্যাঁ কেনই বা নয়, দাঁড়াও আমি জিজ্ঞাসা করছি গাড়িকে, যেতে রাজি আছে কিনা। তো যাই হোক, গাড়িকে জিজ্ঞাসা করা হলো, গাড়ি যেতে রাজি আছে। তাই হঠাৎ করে ঠিক হলো যে কামাখ্যা মন্দিরে যাওয়া হবে। কিন্তু দুপুরবেলা এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ইভেন রাতেও বৃষ্টি হবে। কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য আমাদের মোটামুটি 1টা-2টোর দিকে বেরোতে হবে। তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ গো এত বৃষ্টি হচ্ছে, যাবে? বললো যে হ্যাঁ কেন যাব না।
তো আমি তো আবার কনফিডেন্স পেয়ে গেলাম, হয়তো ভগবানের দেখা মেলার জন্য এতটা কষ্ট করতে হয়, তো ঠিক আছে আমরা। এ দেখো চিনির ভাতটা আমি কিভাবে মানে কতটা পরিমাণ নরম করি তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে দেখতে পাচ্ছ, আমাদের যে ভাত করি সেটা আবার প্রেসারে আমি আরেকটু সিটি দিয়ে নিই, দেখবে কতটা নরম, এই যে এতটা নরম। ভাতগুলো দেখে তোমরা বুঝতে পারছো আশা করি, দাঁড়াও, এই যে একদম ফেটে গেছে, একদম গলে মানে গলার জাস্ট আগে। আমি এইরকম ভাত যদি তো চিনিকে আমি এক্ষুনি ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আসলাম, তারপর আমি খেয়ে নিয়েছি। আমি আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওকে ঘুম পাড়ালাম। তো তোমাদের তো দেখিয়ে দিলাম এক ঝলক। তো এবার চলো বলে দিই কোনটা কোথাকার টাকা। মানে এই টাকা কালেক্ট করে রাখাটা না আমার খুব একটা মানে ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। আমি অনেক বন্ধু বান্ধবের থেকে নিয়েছি, মানে আমার বন্ধুরা অনেকে দিয়েছে। এছাড়াও আমার বাপির কাছে ছিল, আমার বাপি আমাকে দিয়েছেন। আমি নেপাল বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে কালেক্ট করেছিলাম। তার মধ্যে একটা আমার বাপিকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। তো যাই হোক, তারপর আরও একটা বন্ধু আমার, সে আমাকে টাকা দেবে বলেছে, কিন্তু মানে কোথাও আমেরিকার বোধহয়, হ্যাঁ যাই হোক, সেখানকার টাকা দেবে বলেছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি সেই বন্ধুর সাথে মিট করা হয়নি, তার জন্য আমার কাছে এখন এই যে পৌঁছায়নি টাকাটা। আমি যার সাথে আমি এমএলআইএস করি, তো এমএলআইএস করতে করতে ওই বন্ধুর সাথে আমার পরিচয় হয়। তো উনি এখনও করছেন, কিন্তু আমার মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, করব আমি নেক্সট ইয়ারে দেব। তো যাই হোক, পরে যদি পাই আবার পরে দেখাবো। আর তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো প্রথমেই দেখিয়ে দিই, এটা হলো 10 টাকার নোট, এটা হলো ইন্ডিয়ার, এটা 1992 থেকে 1997-এ 10 টাকার নোট। এই সময় গভর্নর ছিলেন সি রঙ্গনাথন, আর এটা হচ্ছে বাংলাদেশের 10 টাকা। তো এই যে বাম দিকে যার ছবি রয়েছে তার নাম কি আমাকে একটু জানিও তো। আর এটা হলো সৌদি আরবের টাকা, সৌদি আরবের টাকাকে বলা হয়, এটা হচ্ছে 50 দিরহাম। তো এটার ভ্যালু ইন্ডিয়াতে 13 টাকা, প্রায় 13 টাকা, 12 টাকা 85 পয়সা হয়, তো ওটার ভ্যালু 13 টাকাই ধরা যায়। তো এটাকে আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল, মানে নিজের থেকে দিয়েছিল ভালোবেসে। আর এটা হলো ইন্ডিয়ার 1 টাকা, যেটা ইউজ হতো তোমার 1997-এ। এটা এখন আর আমি দেখতে পাই না, আমি একদিন পেয়েছিলাম, হাতাহাতি এসেছিলো, আমি রেখে দিয়েছিলাম। তো এটা হলো সেলুলার জেলের একটা ছবি, পোর্ট ব্লেয়ার বলে লেখা রয়েছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ারই টাকা, 10 টাকার 10 পয়সা আর কি। এটা ইউজ হতো 1965-এ, যেটা সালটা আর কি লেখা রয়েছে। তো এটা আমাকে আমার এক জেঠু দিয়েছিল, সেই জেঠু আর পৃথিবীতে বর্তমান নেই এখন। তো যাই হোক, স্মৃতিটাই রয়ে যাবে। তো তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ারই টাকা, 2 টাকা। এটা তো তোমরা জানোই, এটা জাস্ট লঞ্চ হয়েছে, কিন্তু আমার এই টাকাটা খুব ভালো লেগেছে দেখতে, তার জন্য আমি রেখে দিয়েছি। তো এরপর এটা হচ্ছে 50 পয়সা, এটাও হয়তো তোমরা দেখে থাকবে। এটা কয়েকদিন আগেই মানে মানে চালু ছিল, এখন আর অতটা দেখতে পাওয়া যায় না। 2008 সালের এটা, আমার খুবই কিউট লাগে এই টাকাটা, তাই জন্য রেখে দিয়েছি। এটা আমি হাতে হাতেই পেয়েছিলাম। তো এরপরে এটা হচ্ছে বাংলাদেশের 1 টাকার একটা কয়েন। তো এখানে একটা মানে কি বলবো, ওটা কি বলে, সিম্বল দেওয়া রয়েছে। আর সিম্বলটা কিসের আমি বুঝতে পারিনি, বলছি দাঁড়াও। তার আগে এটা ছবিটা কার আমাকে একটু জানিও। আর এই যে এটা হলো নেপালের টাকা, এই ছবিটা হচ্ছে মাউন্ট এভারেস্টের, এটা 2066 সালের, যেটা আমরা যে ক্যালেন্ডার ইউজ করি সেটা হচ্ছে সেই হিসেবে হচ্ছে 2009 সালের এটা কয়েন। তো যাই হোক, এটা হলো 1 টাকার কয়েন। এই যে এখানে একজন কৃষক দুটো ষাঁড় নিয়ে কৃষিকাজ করছেন। আর এটা হলো নর্মাল 5 টাকার একটা কয়েন, তোমরা এই কয়েনটাকে অবশ্যই চেনো, এটা আমার খুব কিউট লেগেছে তাই আমি আমার কাছে রেখেছি। বা এই যে টাকা কালেক্ট করে রাখা না, এই যে বৈশিষ্ট্যটা বা স্বভাবটা,
এটার একটা নাম আছে, ঠিক আছে? তোমরা যদি জানো যে যারা বিভিন্ন দেশের টাকা বা কয়েন্স জমিয়ে রাখে, মানে সংরক্ষণ করে রাখে, তাদের মানে ওই ব্যাপারটাকে কি বলে, মানে কি নামে অভিহিত করা হয় আমাকে একটু জানিও তো। আমি না মানে খেয়াল পড়ছে না, একবার পড়েছিলাম, আমার মনে পড়ছে না, যদি তোমাদের মনে থাকে একবার জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর এই যে টাকাগুলো দেখালাম কি সুন্দর, আমার তো খুব ভালো লাগে, তোমাদের এই কেমন লাগলো জানিও। আর তোমাদের কাছে যদি অন্যান্য দেশে টাকা থাকে আমাকে জানিও, কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য ভ্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের দিন নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই।